অ্যাক্লিমেটাইজেশন ডে। 440 মিটার আমরা গেইন করব, হ্যাভিং ব্রিদিং প্রবলেমস। তবে রাস্তাটা বাস সো ডিফিকাল্ট। এর চেয়ে উপরে আর কোনো হোটেল নাই সারা পৃথিবীতেই নেই। 3880 মিটার। চায়ের দাম আর সুপের দাম সেম। শেরপাদের রাজধানী খ্যাত এই নামচে বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আমি সাব্বিন শফিক আপনাদের স্বাগত জানাচ্ছি। গত দুদিন আমরা নামচে বাজারে ছিলাম। গতদিন অ্যাক্লিমেটাইজ করেছি নিজেদেরকে একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে। আজকে আমাদের যাত্রা শুরু হলো। স্থানীয় সময় এখন সকাল 8টা। আমরা আজকে যাচ্ছি ট্যাংবোচে প্রায় 10 কিলোমিটার পথ যেতে হবে। এবং আমরা গতদিন অ্যাক্লিমেটাইজ করার জন্য যে উচ্চতায় গিয়েছিলাম, ট্যাংবোচে তার চেয়ে বেশি না, প্রায় সেটার সমান উচ্চতা। আশা করা যাচ্ছে যে শরীরে খুব বেশি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে না। তো আমার সহযাত্রী নাইম, ওর আজকে কিছুটা মাথা ব্যথা করছে। খুব ধীরে আগাচ্ছি আমরা। নাইম কিছুটা পিছিয়ে পড়েছে, আসছে। নাইম মাথা ব্যথা করতেছে? হ্যাঁ, বেশি? জ্যাকেটটা খুলে ফেলি। হ্যাঁ, জ্যাকেটটা খুলে টেক রেস্ট। হ্যালো মাই ফ্রেন্ড, হাউ আর ইউ? গুড। নাই, আমাদের ভাগ্য আজকে কি বলে? ওই যে গতকাল মোহিত ভাই যা বললো যে এতদিন ধরে ওয়েদার খারাপ থাকবে না, আপনারা দেখতেই পাবেন। আমার শরীরে নতুন করে এনার্জি চলে আসছে। পুরো একের মনে হচ্ছে এক দড়ি বিছে চলে যাব। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট। সকালে মেঘ ছিল, কিন্তু মেঘটা অনেকটা কেটে গেছে। চমৎকার রোদ, গরম লাগতেছে এখন। এবং वो देख रहा है ना, वो है लोटसे, हाँ। द बिग वन, मिडल वाला है। और इधर राइट साइड। हाँ, वो है अहमदाबला। अहमदाबलम। हाँ, ओके। ये देख रहे हैं ना, वो थामशेरकू है। नाम क्या है इसका? थामशेरकू। हाँ। और उधर पे वो से फोर्थ पिक है। फॉरेस्ट है ना। চমৎকার কয়েকটা পিক দেখে ফেললাম, কিন্তু আজকে দিনটা আশা করি জোস যাবে। नुकचे और ওয়েদার ओ एवरेस्ट জোস। আজকের পথটা শুরুর দিকে বেশ খানিকটা খারাপ ছিল, এরপর মোটামুটি কমফোর্টেবল একটা ট্রেক। তবে আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আগে খুব খাড়া একটা ঢালু আছে, যেটা আমরা নামচে বাজারে আসার আগে পেয়েছিলাম, অনেকটা সেরকম। দেখা যাক। তবে টিল নাও উই আর ভেরি কমফোর্টেবল।
Tabusen Solace, Uipe. Okay. And that one? Amadaplan. Amadablam. Okay. आइलम भी देख रहा है थोड़ा सा वो नीचे का है ना वहाँ पे आइलम भी है कल अच्छा देखिए আজকে আমরা চূড়ান্ত গন্তব্যে যাব 3810 মিটারে এই মুহূর্তে পাড়ি দিয়েছি 3630 অর্থাৎ আরো 180 মিটারের মতো যেতে হবে দূরে নিচে যে গ্রামটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লাউসাসা আর তারও নিচে একেবারে নদীর পাড় ঘেঁষে ওটা হচ্ছে ফুঙ্গাঠাঙ্গা আজকে আমরা ফুঙ্গাঠাঙ্গা গিয়ে লাঞ্চ করবো এবং ফুঙ্গাঠাঙ্গার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা কিন্তু সেই দুধকোশী নদী আমরা ভেবেছিলাম নামচা বাজারের আগে এই নদীকে বিদায় দিয়েছি কিন্তু এই নদী কিন্তু আমাদের পথের আবারও সঙ্গী হবে তারপর নদীর পাড় ধরে ওই যেই পাহাড়টা এবং রডেডেন্ডনের বাগানের মধ্য দিয়ে পথটা উঠে গিয়েছে ওই পাহাড় চড়ে আমরা যাব হচ্ছে ঠ্যাংবোচে সাদ ভাই খেয়াল করছেন দুই পাশে কিন্তু রডেডেন্ড্রন আছে কালারটা অন্যরকম না হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্ট কালার একটু হোয়াইটিশ ওই দিকে কিছু ভায়োলেট কালার আছে তবে পরের দিকে আমরা যেটা যাব মানে যেটা একেবারে পপুলার ওই পিঙ্কিশ কালারটা সেটা হচ্ছে আরো পরে ওই আপনি একটু আগে যা বলছিলেন এখন কিন্তু রোদটা খুবই সুদিং এখন যে আমরা সোয়েটার জ্যাকেট প্যাকেট সব খুলে ফেললাম ও এখন বোধহয় একেবারে চড়াই নামতে হবে সামনে চলেন একটা রেস্টুরেন্টের মতন আছে একটু পানি নিয়ে নেই পানি তো শেষ সব চমৎকার একটি রডেডেন্ডনের বাগানের মধ্যে দিয়ে আছি দুপাশে হালকা রঙের ফুল ফুটে আছে এবং ফাঁক দিয়ে রোদের খেলা এক কথায় চমৎকার কিছুটা নিচে নামছি যেই গ্রামের কথা বলেছিলাম সেই গ্রামের দিকে যাচ্ছি প্রথমটা এর মধ্যে পার হয়ে এসেছি এখানে বাতাস অনেকটা ঠান্ডা সম্ভবত শীতের কাপড়টা পরে নিতে হবে কিন্তু দ্য রুট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গিয়েছে এই যে গোকিও লেক আছে এই পথে যাবে যা 20 কিলোমিটার এবং 16 ঘন্টার হাঁটা আর আমাদের রুট হচ্ছে এটা এভারেস্ট বেস ক্যাম্প ডিস্টেন্স 34 কিলোমিটার 21 আওয়ার্স ওয়াক এইখান থেকে তবে কেউ যদি চায় গোকিও লেক হয়ে এভারেস্ট বেস ক্যাম্পে আসতে পারে অথবা এভারেস্ট বেস ক্যাম্প হয়েও গোকিও লেক যেতে পারে যদিও আমাদের ইচ্ছা আছে গোকিও লেক যাব এভারেস্ট বেস ক্যাম্প শেষ করে তবে এখান থেকে আমরা চলে যাব ডান দিকে Yung mali sana ba yan sa kabin bala?
সম্ভবত আমরা সেই গ্রামটিতে এসে পড়েছি যেখানে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়ার কথা। তবে আসার পথটি ঢালু ছিল কিন্তু চমৎকার ছিল। হ্যাঁ, আমরা তো আবার নামছে বাজারের এলিভেশনে চলে আসলাম, তার মানে তো পুরো আবার খাড়া উঠতে হবে এখন। চলেন লাঞ্চটা করি, শরীরে একটু জোর পাবো। Let's hope for the best. ফুঙ্গেঠাঙ্গা গ্রামের মধ্যে আরেকটি সাসপেনশন ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এবং প্রচণ্ড বাতাস। ব্রিজটা পার হয়েই গ্রামের আরেকটা অংশে আমরা লাঞ্চের জন্য দাঁড়াবো, এখনও লাঞ্চ করিনি। ম্যাম জেনে হ্যাঁ দাঁড়ান, একটু ওয়েট করুন, অনেকক্ষণ পরে নেট পাইছি, মানুষজনকে একটু রিপ্লাই দিয়ে নেই। ভেরি গুড টেস্ট। লাঞ্চ শেষ করে ট্যাংবোঝের উদ্দেশ্যে আমরা রওনা করলাম। পরবর্তী 2.5 কিলোমিটার, রাইট 2.5 কিলোমিটার অলমোস্ট পুরা খাড়া, একেবারে সোজা উঠে যেতে হবে এবং এর মধ্যে আমাদের উঠতে হবে অলমোস্ট 500 মিটার, মানে 500 মিটার খাড়া বেয়ে উঠতে হবে। গেইন করবো এর মধ্যে। What is the formalities here? Yeah. You have to show the ticket, right? Yeah. আজকে আমার পলিসি হচ্ছে যত স্লো যাওয়া যায় তত স্লো যাব, এনার্জি অল্প অল্প ক্ষয় করে করে যাব। খুবই খাড়া। রডেডেন্ড্রন এমন চমৎকার একটা ফুলবাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা আসলে ক্যামেরাতে দেখে কতটুকু বুঝবেন এটা আমি কনফিউজড। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এ মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো, যার দেখি লাগে ভালো। এই মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি। How far we have to go? What do you একটা feel? একদম কাঁধের মধ্যে আটকায় যাচ্ছে। এই ব্যাগটা মানে বুঝে নেই যে সামান্য 5-6 কেজি ওজনে এই অবস্থা হয়ে যাবে পিঠের। মানে ব্যাগটা হচ্ছে সাইন্টিফিক্যাল কোনো ব্যাগ না। ট্রেকিংয়ের সময় ট্রেকিংয়ের সময় একেবারে ট্রেকিং স্পেশাল ব্যাগ নিতে হবে। আপনি 1 কেজি ওজন ক্যারি করেন, 2 কেজি করেন, তারপরে সেটা ঘাড় মনে হবে যে একদম কেটে বের হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। দু ঘন্টার বেশি হয়ে গিয়েছে আমরা উঠছি, কিন্তু
সবচেয়ে ভয় লাগার বিষয়টি হচ্ছে আকাশে মেঘ করে এসেছে এবং টিপটিপ বৃষ্টি পড়ছে। অবশেষে দ্য এন্ডলেস জার্নি যেটাকে মনে হচ্ছিল সেটা শেষ হয়েছে। এইটা কি? চড়াই শেষ হয়েছে কিন্তু পথ শেষ হয় নাই, পথ আরো খানিকটা আছে। কিন্তু এইটাও তো এখনো চড়াই। এটা কি যা যে পথ পার হয়েছি এটার তো তার কাছে কিছুই না। আচ্ছা বলে রাখি, চলে আসলাম টিয়াংবোচে মনেস্ট্রি, এইখানকার একটি পপুলার মনেস্ট্রি। 3875 মিটার এলিভেশন। Yes. This is a nice monastery. এটা আপনাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এটা হচ্ছে এখানকার রিচুয়াল। শুভ লক্ষণের জন্য এটা হচ্ছে এখানকার রিচুয়াল আর কি। We need right now all the luck in the world to reach Ibisi. এখন আমরা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চলে যাব কি জায়গাটার নাম কি, ডিবুচে একটু লোতে, এবং ডিবুচে আমাদের তার পরের দিনের যে জার্নি ওর রুটের মধ্যে পড়ে। ও রুটের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু আমরা খানিকটা নিচে নামবো যাতে এখানে আমাদের একটু কমফোর্ট ফিল হয় আর কি। ট্যাংবোচে গ্রামের আশেপাশে অনেক শেরপাদের বসবাস। এই মনেস্ট্রির কারণে কিন্তু এই গ্রামটা অনেক পরিচিতি পেয়েছে। 1916 সালে লামাগুলো এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেন। মনে করা হয় খম্বু অঞ্চলের এটি সবচেয়ে পুরাতন মনেস্ট্রি। ভূমিকম্প, আগুন লাগার কারণে এটি বারবার ধ্বংস হয়েছে। তবে এখন যে কাঠামোটি দেখছেন এটি 1989 সালে করা। এবং একটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে এটি করার পেছনে নতুন করে স্যার এডমন্ড হিলারের কিন্তু বেশ অবদান আছে। আরেকটি তথ্য না দিলেই না, তথ্যটি আমি আগে জানতাম না। প্রথম এভারেস্ট বিজয়ী স্যার এডমন্ড হিলারের সাথে যে তেনজিং নোরগে ছিলেন তার গাইড হিসেবে, তিনি এই ট্যাংবোচের কাছেই থানি গ্রামে জন্ম নেন এবং তাকে ধর্ম দীক্ষার জন্য একবার এই মনেস্ট্রিতে পাঠানো হয়েছিল। এই মনেস্ট্রি পার হয়ে ডিবুচে যাচ্ছে। ডিবুচে যেতে 20 মিনিট লাগবে। এটা গুরুত্বপূর্ণ খবর না, গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে এই 20 মিনিট আমাদের নিচে যেতে হবে, উপরে আর পাহাড়ে চড়তে হবে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ ফর আস রাইট নাও। আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমার কলিগরা সবাই বলছে লামচা বাজারের পরে আমি শেষ। এই ট্যাংবোচে ক্রস করে ডিবুচেতেও যাচ্ছে। এটা কি দাঁত ভাঙা জবাব ছিল? হ্যাঁ, এটা কি দাঁত ভাঙা জবাব ছিল? দাঁত ভাঙা জবাব হবে যেদিন ইবিসিতে যাব ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম ডিবুচেতে। সময় বেশি লাগেনি, 15 মিনিটের মতো লাগলো। কালকে আমাদের এই পথ দিয়েই পরের দিনের জার্নি শুরু হবে। আজকের পর্ব থেকে আমরা দুজন টাটা। আজকে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 9.5 কিলোমিটার। এই যে স্নোপিক দেখা যাচ্ছে। Weather is good. A bright sunny day. ন্যূনতম 4 থেকে 5 লিটার পানি খেতেই হবে। ক্রস করার পরে আর গাছ অলমোস্ট দেখাই যাবে না। এটাকে বলা হয় নোট ফ্রি এলিভেশন। ডাল ভাত পাওয়ার 24 আওয়ার্স। ইয়েস। ঝুলন্ত পিসগুলি না দিয়ে এইটা দিলেই পারে। আমি তো এটা ভাবি নাই। আনন্দ আকাশে বাতাসে।